আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিজনের কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি লজেন্স। দোকানে অনেক রকমের লজেন্সের মধ্যে এই কাঁচা আম দিয়ে তৈরি লজেন্সও কিনতে পাওয়া যায়, কিন্তু আমি আজকে দেখাবো কিভাবে কম উপকরণে কম সময়ে এবং খুব সহজ পদ্ধতিতে এই কাঁচা আম দিয়ে লজেন্সগুলো বাড়িতেই বানিয়ে নেওয়া যায় এবং সেগুলো সংরক্ষণ করে 1 বছর পর্যন্ত রেখে দেওয়া যায়। বাড়িতে থাকলে যখন খুশি খাওয়া যাবে, কারণ এই লজেন্স আমরা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু কম বেশি ভালোবাসি। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কাঁচা আমের এই লজেন্সগুলো বানানোর জন্য আমি দুটো কাঁচা আমকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে অল্প একটু জল দিয়ে মিক্সিতে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন এই পেস্টটাকে একটু ছেঁকে নিতে হবে, কারণ আমাদের দরকার একটা মিহি পেস্ট। তাই পেস্টের মধ্যে যদি কোনো ছোট ছোট আমের টুকরো থেকে থাকে, এইভাবে ছেঁকে নিলে টুকরোগুলো ছাঁকনির মধ্যে আটকে যাবে আর আমরা পেয়ে যাব একদম ফাইন একটা আমের পিউরি। এই যে দেখো, অনেকটা আমের পেস্ট বের করে নেওয়া হয়ে গেছে। আর এই যে ছাঁকটিতে যেটা আটকে আছে, এটাকে আমি আরও একবার মিক্সির মধ্যে দিয়ে তার মধ্যে আরও 1 টেবিল চামচ জল দিয়ে আরেকবার পেস্ট করে নিয়ে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। এর ফলে আমটা আমাদের কম নষ্ট হবে। দেখো, অনেকটা পিউরি আমরা পেয়ে গেছি দুটো আম থেকে। এইটাকে আমরা এবারে একটু মেপে নেব। পেস্টটাকে মেপে নিলে চিনির পরিমাণটা দিতে সুবিধা হবে। এই বাটিটার 1.25 বাটি পেস্ট আমরা পেয়েছি। পেস্টটাকে আমরা কড়ার মধ্যে ঢেলে নিয়েছি। ওই একই বাটির মাপে আমরা 1 বাটি চিনি নিয়েছি, মানে যতটা পেস্ট তার থেকে একটু বেশি চিনি দিতে হবে। আর আমটা একটু টেস্ট করে দেখবে, যদি মনে হয় আমের টক পরিমাণটা বেশি আছে তাহলে চিনিটা আর একটু বাড়িয়ে দেবে। চিনিটাকে আমের পেস্টের মধ্যে ঢেলে দিয়েছি। এখন চিনিটা পেস্টের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে এখন মাঝারিতে রেখেছি আর অনবরত নাড়াচাড়া করে এইভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখো, ফুটতে শুরু করে দিয়েছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, বেশিক্ষণ সময় একদমই লাগে না। আর আমরা যেহেতু আমগুলো পেস্ট করার সময় জলের পরিমাণটা কম ব্যবহার করেছি, তাই আরও তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যাবে। আমের পেস্ট বা আমের জুসের সাথে চিনিটা এখন খুব ভালোভাবে মিশে গেছে। এখন ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে। আরও একটু ফুটিয়ে নিয়ে জুসটাকে একটু ঘন করে নিতে হবে। দেখো, জুসটা এখন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এখন হাতের কাছে যদি জলজিরার প্যাকেট থাকে, তাহলে এর মধ্যে একটা জলজিরা দিয়ে দিলে আর কিছু দেওয়ার দরকার নেই। জলজিরার প্যাকেট সবসময় হাতের কাছে থাকে না, তাই হাতের কাছে পাওয়া যায় এই রকম উপকরণ দিয়ে আজকে কাঁচা আমের লজেন্সগুলো বানাবো। তার জন্য এখানে প্রথমেই দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, যেটা লজেন্সের মধ্যে একটা ঝাল ভাব আনবে। আর দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ বিট লবণ দিলাম। এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হাতের কাছে যদি জলজিরার প্যাকেট থাকে, তাহলে 1 প্যাকেট জলজিরা দিয়ে দেবে, তাহলে এগুলো কিছুই দিতে হবে না। লজেন্সগুলো যাতে দোকানের মতো দেখতে লাগে, তার জন্য এখানে আমি অল্প একটু ফুড কালার দিয়েছি। প্রথমে আমি 2 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়েছিলাম, ভালো কালার আসছিল না, পরে আরও 2 ফোঁটা কালার দিয়ে খুব ভালোভাবে আমের জুসের সাথে মিশিয়ে নিয়েছি। এইবারে লজেন্সটা বসানোর জন্য আমের জুসটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য চেক করে দেখতে হবে। তার জন্য একটা বাটির মধ্যে জল নিয়ে এইভাবে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। তারপর এটাকে কয়েক সেকেন্ড একটু ঠান্ডা করে নিয়ে হাতের মধ্যে তুলে দেখতে হবে। যদি দেখো এর মধ্যে এখনও শক্ত ভাব আসেনি, তাহলে আরও একটু পাক করে নিতে হবে। আর এই সময় খুব তাড়াতাড়ি যেহেতু ঘন হয়ে যায়, তাই নাড়াও বন্ধ করা যাবে না। আর 1 মিনিট অন্তর অন্তর কিন্তু এটাকে চেক করে করে দেখতে হবে। লজেন্সগুলো ঠিকঠাক জমার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্টেজ। এটা ঠিকঠাক মতো না হলে কিন্তু লজেন্সগুলো একদমই ভালো হবে না। ওপর থেকে দেখে মনে হবে লজেন্স জমে গেছে, কিন্তু খেতে গেলে দাঁতে আটকে যাবে, তাই সেই লজেন্স কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তার জন্য এই স্টেজটা খুব গুরুত্বপূর্ণ। এইভাবে 2 হাত দিয়ে টেনে টেনে দেখতে হবে। যদি দেখো এইভাবে টানার সময় টানতে অসুবিধা হচ্ছে, তখন বুঝতে হবে এটা লজেন্স বানাবার জন্য পারফেক্ট হয়েছে। এই যে দেখো, বারবার চেক করার পর এখন কিন্তু আমার এটা পারফেক্ট হয়েছে, কারণ টানতেও অসুবিধা হচ্ছে, সহজে ছিঁড়েও যাচ্ছে না। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন গরম থাকতে থাকতেই এগুলোকে জমতে দিতে হবে। আর এই গরম করার মধ্যেই সিরাপটা রেখে জমতে দিতে হবে, না হলে অন্য পাত্রে নিলে আরও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যে পাত্রে জমাবে তার মধ্যে জমতে দিয়ে দিতে হবে। আমি এখানে সিলিকনের মোল্ডের মধ্যে লজেন্সগুলো জমাচ্ছি। যাদের এই মোল্ডগুলো নেই তারা কিভাবে বানাবে সেটাও দেখিয়ে দেব। মোল্ডের সব কটা খাপের মধ্যেই আমি ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। এগুলো হাফ হাফ করেও দেওয়া যায়, সেক্ষেত্রে লজেন্সগুলো একটু পাতলা হবে। যাদের কাছে মোল্ড নেই তারা একটা স্টিলের প্লেট বা থালার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে তারপর চামচে করে অল্প অল্প করে মিশ্রণ দিয়ে দেবে। আমি এখানে যখন দিয়েছিলাম তখন ক্যামেরাটা অফ করা ছিল, বুঝতে পারিনি বন্ধুরা, তাই তোমাদের দেখাতে পারিনি, তবে আমি এখনই দেখিয়ে দেব। তার আগে দেখিয়ে দিই হাত দিয়ে কীভাবে বানানো যায়।
কড়ার মধ্যে যেটুকু মিশ্রণ পড়েছিল অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, চামচে করে তুলতে অসুবিধা হচ্ছিল। ওই মিশ্রণটা অল্প অল্প করে হাতে নিয়ে এইভাবে লজেন্সের আকার দিয়ে দিয়েছি। মিশ্রণটা যখন আরও শক্ত হয়ে গেছে, কড়া থেকে তুলে যাচ্ছিল না, তখন কড়াটাকে আমি ওভেনে আরেকবার বসিয়ে দিয়েছি। এই রকম অবস্থায় কড়াটাকে আবার কয়েক সেকেন্ডের জন্য ওভেনে বসালেই এটা আবার লিকুইড হয়ে যাবে। তারপর ইচ্ছে মতো তুমি শেপ দিতে পারবে। বন্ধুরা দেখো, এটা কিন্তু আবার আগের মতো লিকুইড হয়ে গেছে। আমার কাছে আর একটা মোল্ড ছিল, এই মোল্ডের কয়েকটা খাপে আমি কিছুটা দিয়ে দিলাম। আর তোমাদের যে আমি প্লেটের মধ্যে দেখাতে পারিনি, এখন একবার নিয়ে এটা দেখিয়েছি। দেখো এইভাবে দিতে হবে। আর তার আগে কিন্তু অবশ্যই প্লেটটাকে তেল মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু তুলতে পারবে না। আর প্লেটের মধ্যে বানালে ওভেন থেকে নামিয়ে মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটু ঘন করে নেবে। সমস্ত মিশ্রণটাকে আমরা লজেন্সের জন্য জমতে দিয়েছি। এগুলোকে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরেতেই রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই জমে যাবে। ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে। দেখো কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হয়ে গেছে আর এগুলো কত সুন্দরভাবে জমে গেছে। আর আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা লজেন্সগুলো কতটা পারফেক্ট হয়েছে। সব লজেন্সগুলোই আমি প্লেটের মধ্যে বের করে নেব। মোল্ড থেকে খুব সহজেই উঠে আসে। আর স্টিলের প্লেটে বা থালায় বসালে এগুলোকে চামচের হ্যান্ডেল দিয়ে একটুখানি খোঁচা দিলেই উঠে আসবে। আমি আমার চ্যানেলে এই রকমই সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম সহজভাবে তৈরি রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। লজেন্সগুলো যাতে আরেকটু টেস্টি হয়, দেখতেও যাতে আরেকটু ভালো হয়, আর অনেক মাস পর্যন্ত যাতে ভালো থাকে, তার জন্য এখানে একটু চিনি গুঁড়ো নিয়েছি। এই চিনি গুঁড়োর মধ্যে লজেন্সগুলোকে খুব ভালোভাবে কোটিং করে নেব। যেহেতু এই লজেন্সগুলোর মধ্যে কোনো রকমের কেমিক্যাল দেওয়া নেই, তাই এইভাবে চিনি গুঁড়ো মাখিয়ে নিয়ে একটা কাঁচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় 1 বছর পর্যন্ত এই লজেন্সগুলো ভালো থাকবে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।